আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জহিরুল ইসলাম শাকিল, কম্পিউটার ইঞ্জিনিয়ার, কাম ফ্রম বাংলাদেশ। তো আজকে আপনাদের টিউটোরিয়াল দিয়ে দেখাবো। টিউটোরিয়ালটা হচ্ছে কিভাবে একটা পেন ড্রাইভ বুটেবল করা যায় এবং অ্যাক্রোনিক সফটওয়্যার দিয়ে কিভাবে অল্প সময়ের ভিতরে উইন্ডোজ কমপ্লিট করা যায়। যদিও এই টিউটোরিয়ালটা খুবই একটা ছোট টিউটোরিয়াল, কিন্তু এর গুরুত্ব রয়েছে অনেক। তো এই সফটওয়্যারটি সম্পর্কে আপনারা হয়তোবা অনেকে জানছেন কিনা জানি না। যদি জেনে থাকেন তো ভালো, যদি না জানেন তবে আপনাদের জানতে হবে। তো এই সফটওয়্যারটির নাম হচ্ছে অ্যাক্রোনিক টু ইমেজ। তো এই সফটওয়্যারটি দিয়ে আসলে অনেক কাজই করা যায়। তো যেমনিভাবে একটা উইন্ডোজ করতে গেলে আমাদের 1 থেকে 2 ঘন্টা সময়ের প্রয়োজন হয়, তেমনিভাবে এই সফটওয়্যারটা আমরা যদি ইউজ করি, তো এই সফটওয়্যারটা ইউজ করার মাধ্যমে আমরা 5 থেকে 10 মিনিটের ভিতরে আমরা উইন্ডোজ করতে পারি, তার সাথে টোটালি একটা সিস্টেমকে আমরা রেডি করতে পারি। তো সেটা আমরা দেখব যে প্রথমে আমাদের এই কাজটা করতে গেলে আমাদের কি কি প্রয়োজন। তো প্রথমে আপনাদের অ্যাক্রোনিক টু ইমেজ নামে যে সফটওয়্যারটি রয়েছে, এই সফটওয়্যারটি আপনাদের পিসিতে ডাউনলোড করে সেট আপ করতে হবে। তারপরে আপনারা পর্যায়ক্রমেভাবে কাজটা করতে পারেন। তো আমি আজকে ফার্স্ট টিউটোরিয়ালে দেখাবো যে সফটওয়্যারটা কিভাবে সেট আপ করা যায়। তো প্রথমে আমি স্টার্ট বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে আমি দেখব যে আসলে এই সফটওয়্যারটা মানে কোথায় রয়েছে। তো সেটা আপনাদের জানতে হবে যে কোথায় সফটওয়্যারটা আছে। তো আমার এখানে ব্যাকআপের সফটওয়্যারটা রয়েছে, তো অ্যাক্রোনিক টু ইমেজ। এখান থেকে আমার যে মেইন যে ফাইলটা আছে, সেই ফাইলটা আমাকে সেট আপ করতে হবে। তো সে সেট আপ করার জন্য অ্যাজ ইউজুয়াল যেভাবে আপনারা সফটওয়্যার সেট আপ করেন, এটাও তেমনিভাবেই, তবে কিছুটা পার্থক্য রয়েছে, সেটা আমরা সবাই দেখব। তো এই সফটওয়্যার উপরে ক্লিক করার পরে একটা ওয়াইজেট আসবে যে আপনি কি এটাকে সেট আপ করবেন কি করবেন না। আপনি যদি সফটওয়্যারটি সেট আপ করতে চান, ইয়েস করবেন, আর যদি না চান সেক্ষেত্রে আপনি নোতে ক্লিক করতে হবে। তো যেহেতু আমি এই সফটওয়্যারটা সেট আপ করবো, সেক্ষেত্রে আপনাকে ইয়েস বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে কিছুক্ষণ পরে একটা ওয়াইজেট আসার পরে আমরা দেখব যে কোনটা থেকে সফটওয়্যারটা সেট আপ করে যায়। এবং আমাদের এখানে একটা এসএমএস আসছে, যেটা হচ্ছে যে আপনি কি এটাকে আপডেট করবেন কিনা। যদি আমি না করতে চাই সেক্ষেত্রে আমাকে ওকে করতে হবে, বা আমি পরে করব। তো যেহেতু আমার এটা ট্রায়াল ভার্সন আমরা ইউজ করব না, সেক্ষেত্রে আমি এটাকে ছাড়বার আমার এখন আপডেট করা প্রয়োজন নাই। তারপরে যে ওয়াইজেটটা আসলো আমাদের, এখানে দেখতে পাচ্ছেন যে এখানে 4টে অপশন আছে, যে অ্যাক্রোনিক ইনস্টল অ্যাক্রোনিক টু ইমেজ হোম, আর একটা আছে আর তারপরে আছে অ্যাক্রোনিক টু ইমেজ হোম ইউজার গাইড, তারপরে লাস্ট যেটা আছে টেকনিক্যাল সাপোর্ট। তো আমি যেহেতু এটাকে ইনস্টল করব, সেক্ষেত্রে প্রথম যে অপশনটি রয়েছে, আমি প্রথম অপশনে ক্লিক করব। প্রথমে অপশন ক্লিক করার পরে দেখবেন কিছুক্ষণ পরে আর একটা ওয়াইজেট আসবে। তো এখানে একটা ওয়াইজেট আসলো, আসার পরে সে বলতে আছে যে আপনি এটাকে সেট আপ কি করবেন কি করবেন না। তো আমার এখানে দেখতে পাচ্ছেন যে 3টা এখানে অপশন রয়েছে, যে একটা আছে ব্যাক, নেক্সট, ক্যান্সেল। তো এখানে দেখেন যে ব্যাগটা কিন্তু এখন হাইড হয়ে আছে, তার মানে ব্যাগে এখন আমি কোনো কাজ করতে পারবো না। আমাকে যেটা করতে হবে হয় নেক্সট না হয় ক্যান্সেল। আমি যদি এর পরবর্তী স্টেপে আমি যেতে চাই, সেক্ষেত্রে আমাকে নেক্সট ক্লিক করতে হবে। যদি আমি না চাই সেক্ষেত্রে আমাকে ক্যান্সেল করতে হবে। তো আমি যেহেতু এটাকে সেট আপ করার জন্যই আমি টিউটোরিয়ালটা তৈরি করতেছি, সেক্ষেত্রে আমি এখন সেট আপ করবো বিধে আমি এখানে নেক্সটে ক্লিক করব। তো আমি নেক্সটে ক্লিক করলাম। ক্লিক করার পরে আরেকটা ওয়াইজেট আসছে টার্মস অ্যান্ড কন্ডিশন। তো আপনাকে এখানে বলছে যে আপনি যে কন্ডিশনগুলো রয়েছে, সেই কন্ডিশনগুলো আপনি অ্যাকসেপ্ট কি করবেন কি করবেন না। যদি আপনি এখানে সেট আপ করতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। তো আমি এখানে প্রথমে যে টিকটা রয়েছে আমি এখানে দিব যে আই অ্যাকসেপ্ট এগ্রি। আমি এখানে উপরে আমি এখানে টিক দিলাম, দেওয়ার পরে দেখেন নেক্সটটা এখন হাইড নাই। আমি এখন নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে আমার পরবর্তী স্টেপে চলে যাব। তো আমি নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে আর একটা ওয়াইজেট আসলো, সেখানে বলা আছে 2টা অপশন, যে ইয়েস আর একটা হচ্ছে নো।
যে আপনি কি এটাকে আপনি সেট আপ করতে চান কি না। এটা দুইটা অপশন আছে। যেহেতু আমি সেট আপ করবো সেক্ষেত্রে প্রথম অপশন ইয়েস, এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পরে সেম তিনটি অপশন রয়েছে, ব্যাক, নেক্সট, ক্যান্সেল। আমি যদি এটাকে ভুল কর্মে যদি পূর্ববর্তী যদি একটা স্টেপ আমি ভুল করে যাই সেক্ষেত্রে আমি ব্যাক দিয়ে সেখানে আমি যেতে পারবো। আর যদি আমি এটাকে ক্যান্সেল করতে চাই, যে আমি সেট আপ করতে না চাই, সেক্ষেত্রে আমি ক্যান্সেল করব। তো যেহেতু আমি সেট আপ করবো সেক্ষেত্রে আমাকে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। তারপরে একটা ওয়াইজেড আসছে, দেখেন আপনারা যে সিরিয়াল নাম্বার নামে একটা অপশন আছে। তো এখানে দেখতে পাচ্ছেন দুইটা অপশন আছে, একটা আছে ইনস্টল দ্য ট্রায়াল ভার্সন, আর একটা আছে ইন্টার দ্য সিরিয়াল নাম্বার। তো এখানে দুইটা অপশন আছে, দুইটা অপশন থেকে যদি আপনার ট্রায়াল ভার্সন ইউজ করতে চান সেক্ষেত্রে উপরেরটা আপনাকে ঠিক রাখতে হবে, যদি আপনাদের কাছে সিরিয়াল নাম্বার না থাকে। তারপরে আপনি নেক্সট ক্লিক করলে আপনাকে ট্রায়াল ভার্সনটা আপনি ইউজ করতে পারবেন। তো যেহেতু আমি এটা ট্রায়াল ভার্সন আমি ইউজ করব না, কারণ আমার কাছে ক্র্যাক ভার্সন আছে, আমার কাছে সিরিয়াল নাম্বার আছে। তো আপনারা যারা ট্রায়াল ভার্সন ইউজ করবেন তারা প্রথমটা ঠিক রাখবেন। আর যেহেতু আমার কাছে সিরিয়াল নাম্বার আছে, আমি এন্টার কি ক্লিক প্রেস করব। এখানে দেখব যে আমি যে সিরিয়াল নাম্বার এখানে আমি দিয়ে দেবো। তো এই সিরিয়াল নাম্বারটা দেওয়ার জন্য যেটা করতে হবে যে আপনাদের আগেই এর কালেক্ট করতে হবে যে এখানে সিরিয়াল নাম্বার কোথায় আছে। তো সেক্ষেত্রে আমরা একটু ব্যাগে যাই, ব্যাগে যে এখানে দেখেন আমার সিরিয়াল নাম্বার এখানে আছে, এখানে পিসির এই সিরিয়াল নাম্বারটা আপনারা হয়তোবা দেখছেন যে কোনো একটা সফটওয়্যার সেট আপ করতে গেলে অবশ্যই সিরিয়াল নাম্বার চাই। তো যেমনিভাবে আপনারা মাইক্রোসফট অফিস সেট আপ করছেন সেক্ষেত্রে আপনার সিরিয়াল নাম্বার চাই, এটাও তেমনিভাবে একটা সফটওয়্যার, এই সফটওয়্যারটা সেট আপ করতে গেলেও সিরিয়াল নাম্বার আপনাকে চাবে। তো সেক্ষেত্রে এখানে আমার সিরিয়াল নাম্বারটা আছে, আপনারা চাইলে একটা একটা করে কপি করতে পারেন অথবা এটাকে লিখেও কপি করতে পারেন। তো আমি অল্প সময়ের ভিতরে আমি এটা একবারই সবগুলো সিলেক্ট করে কপি করে নেব। সেক্ষেত্রে আপনারা যেমনিভাবে সিলেক্ট করার শিখছেন তেমনিভাবে এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে কপি করবেন, কপি করার পরে এটাকে আপনি ক্লোজও করতে পারেন, মিনিমাইজও করতে পারেন। তো আমি এটা ক্লোজ করে দিই যেহেতু আমার প্রয়োজন নাই। তারপরে আমি আসি যে আমার পূর্বের অপশনটাকে, এখানে আসার পরে আমি এখানে সিরিয়াল নাম্বারের জায়গায় আমি এখানে প্রেস করব। তো প্রেস করার সাথে সাথে দেখেন যে আমার এখানে সিরিয়াল কিগুলো চলে আসছে। তো অনেকেই বলে সিরিয়াল নাম্বার, কেউ বলে প্রোডাক্ট কি, কোনটা থাকে সিডি কি। তো যেটা হোক না কেন শর্ট কথা হচ্ছে একটাই জিনিস। তো আমি এখন সিরিয়াল নাম্বার দেওয়ার পরে আমি নেক্সটে ক্লিক করব। ওকে, নেক্সটে ক্লিক করার পরে দেখেন তিনটা অপশন আছে, টাইপিক্যাল, আর একটা আছে কাস্টমার, দেন আছে কমপ্লিট। তো এই জিনিসটার সাথে হয়তো আপনারা আগেই পরিচিত হয়েছেন যে অনেক সফটওয়্যার আছে যেটা আছে সেট আপ করার ক্ষেত্রে আপনাদের এই তিনটে অপশন থাকে। তো আমি প্রথম অপশন যেটা আছে টাইপিক্যালটা আমি এখানে ইউজ করব। পরে অপশন আছে কাস্টম, কাস্টম মানে হচ্ছে আপনার যেটা যেটা দরকার সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে সেট আপ করতে পারবেন। আর কমপ্লিট বললে সম্পূর্ণটা এখানে আসবে। তো আমি প্রথমটা আমি এটা ইউজ করব, সেক্ষেত্রে আমি প্রথমে টিক রেখে আমি এখানে নেক্সট করব। নেক্সট করার পরে দেখেন এখানে দুইটা অপশন আছে, একটা আছে ইনস্টল ফর ওয়াল ইউজার দ্যাট শেয়ার দিস কম্পিউটার, অর্থাৎ যেইগুলো পিসি আছে সেগুলোর সাথে আপনি শেয়ার করবেন কিনা। আরেকটা আছে ইনস্টল ফর দ্য অনলি আপনার কারেন্ট যে ইউজার আছে সেটার জন্য। তো আমি যেহেতু উপরেরটায় আমি টিক রাখবো, সবগুলোর সাথে আমি শেয়ার করব, সেক্ষেত্রে এটা আপনারা চাইলে যেটা খুশি সেটা আপনারা সেট আপ করতে পারেন। তারপরে আমি নেক্সট ক্লিক করার পরে আর একটা ওয়াইজার আসলো। এই ওয়াইজার থেকে দেখেন এখানেও কিন্তু ব্যাগ অপশন আছে, ক্যান্সেল অপশন আছে, প্রসেস আছে। তো যদি ব্যাগে যান সেক্ষেত্রে একই সিস্টেম, আর যদি ক্যান্সেল করেন সেটা আপনারা একবারে ক্লোজ করতে পারবেন। আমি এখানে প্রসেস দেব। প্রসেস দিলে কি হবে, আমার এই যতটা আমি পূর্বে আমি স্টেপ বাই স্টেপ কাজ করে আসছি এটা পরবর্তী অপশনটা এখন এসে আমি এই কাজটা করব। সেক্ষেত্রে আমি মাঝখানে যেটা আছে প্রসেস আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখবেন কিছুক্ষণ আপনাকে ওয়েট করতে হবে, কারণ এই সম্পূর্ণ সফটওয়্যারটা সেট আপ হবে। তো এটা সেট আপের জন্য হয়তো বা 1 মিনিট 1.5 মিনিট করে সময় নেয়। কারো পিসি যদি ফাস্ট থাকে সেক্ষেত্রে আরও আগেই অল্প সময়ের ভিত্তিতে এটা সেট আপ হবে। তো আপনারা জানেন যে এই অ্যাক্রোডিস টু ইমেজটা বাংলা মানে লঞ্চ করেছে 2003-তে। এখন বর্তমানে এটার কাস্টমার আছে যারা বিজনেস কাস্টমার ক্লায়েন্ট, তারা হচ্ছে 5 মিলিয়ন। তো মানে হচ্ছে 5 লক্ষ মানুষ হচ্ছে এই বিজনেস সেক্টরে এটা ইউজ হয়। তো আমি আশা করব এই সফটওয়্যারটা শিখে আপনাদের অনেক কাজে আসবে। যারা আসলে ব্যক্তিগতভাবে বিজনেস করবেন অথবা কোনো বড় বড় বিজনেস সেক্টরে জব করবেন, তো
তো সেই জব করার ক্ষেত্রেও আপনাদের এই সফটওয়্যারটা প্রয়োজন আছে। কারণ আপনার অফিসের ভিতরে দেখেন যে 20টা বা আপনার যদি 50টা পিসি থাকে, তো সেই 50টা পিসিকে এমন হয় যে আপনাকে 10টা পিসি উইন্ডোজ করতে হবে। তো এই 10টা পিসিকে যদি আপনি উইন্ডোজ করেন, আপনাকে বস বলল যে আপনাকে আজকে দিনের ভিতরে অথবা 1 ঘন্টার ভিতরে অথবা 2 ঘন্টার ভিতরে এই 10টা পিসি উইন্ডোজ করতে হবে, এরকম হতে পারে। তো সেক্ষেত্রে আপনি যদি সিডি দিয়ে অথবা বুটেবল করে পেন ড্রাইভ দিয়ে উইন্ডোজ করেন, আপনাকে মিনিমাম 1 ঘন্টা সময় যাবে। তারপর হচ্ছে আদার সফটওয়্যার। তো তখনই আপনি যদি এই অ্যাক্রোনিম সফটওয়্যারটা থাকে, আপনি এইটা দিয়ে ইমেজ তৈরি করে আপনি 5 থেকে 10 মিনিটের ভিতরে আশা করি এই সফটওয়্যারটা ইউজ করে আপনারা টোটালি পিসির একটা আপনারা উইন্ডোজ করতে পারবেন। তো সেজন্য আসলে এই সফটওয়্যারটার গুরুত্ব অনেক। তো আপনারা সবাই খেয়াল রাখবেন, এই সফটওয়্যারটা যদি চান আপনারা পেন ড্রাইভ নিয়ে নিতে পারেন, অথবা আপনারা অনলাইন থেকেও আপনারা ডাউনলোড করতে পারেন। ডাউনলোড করে আপনারা এই সিস্টেমে আপনারা সেট আপ করবেন। তো এই সফটওয়্যারটা ইউজ করার জন্য আপনাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটা স্টোরেজ ডিভাইস লাগবে, তারপরে হচ্ছে একটা পেন ড্রাইভ লাগবে ছোট, তারপরে আপনারা এই ব্যাকআপ তৈরি করতে পারবেন। ব্যাকআপ তৈরি করে আপনারা স্থায়িত্বের জন্য আপনারা একটা স্টোরেজ ডিভাইসের ভিতরে রাখতে পারেন। তো খেয়াল করেন যে আমার এখন কমপ্লিট হয়ে গেছে, সফটওয়্যারটা ইনস্টল কমপ্লিট বলছে। এখন কিন্তু আমাকে ব্যাক এবং ক্যান্সেল করার কোনো অপশন নাই, আমাকে এখন 2টা অপশনই আমাকে হাইড করা আছে। তো আমার মাঝখানে যেটা আছে ক্লোজ অপশনটা, আমি শুধু ক্লোজ করলেই তার মানে কি আমার কমপ্লিট, এটা অর্থাৎ আমার ইনস্টলেশন কমপ্লিট। আমাকে বলা হয়েছে যে হ্যাজ বিন সাকসেসফুলি ইনস্টল, অথবা আমি এটাকে সাকসেসফুলিভাবে এটা ইনস্টল করা হয়ে গেছে। তো আমি এখন মাঝখানে যে ক্লোজ আছে এই ক্লোজ বাটনে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখেন যে একটা এখানে অপশন আছে যে আপনি কি এটাকে আপনার রিস্টার্ট করবেন কি করবেন না। যদি আপনি চান সেক্ষেত্রে রিবোট, আর যদি না চান সেক্ষেত্রে নো। তো আমাদের তো জানার কথা যে কোনো একটা সফটওয়্যার ইনস্টল বা আনইনস্টল করার ক্ষেত্রে আমাকে রিস্টার্ট দেওয়াটা মাস্ট বি দরকার এটা। তো সেক্ষেত্রে আমি ওটাকে রিস্টার্ট করব। তো এভাবে রিস্টার্ট করার পরই দেখবেন আমার এই সফটওয়্যারটা সেট আপ হয়ে গেছে। তো আমরা এই প্রথম যে ক্লাসটা রয়েছে এই ক্লাস থেকে আমরা শিখলাম যে কিভাবে এই অ্যাক্রোনিম ইমেজটাকে সফটওয়্যারটাকে সেট আপ দেওয়া যায়। আমি পরবর্তী ক্লাসের টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো যে সফটওয়্যারটা দিয়ে কিভাবে কাজ করা যায় প্র্যাকটিক্যাল লাইফে। ওকে, থ্যাংক ইউ সবাইকে। থ্যাংক ইউ স্যার।